দর্শক, এবার ঈদ যাত্রার খবর জানাতে গাজীপুর এবং মুন্সিগঞ্জ থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাব গাজীপুরে, সেখানে আছেন রফিকুল ইসলাম। রফিক, সড়ক মহাসড়কের কি পরিস্থিতি দেখছেন? ইপসিতা গতকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রামুড়কে কেন্দ্র করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেই যানজট আসলে নিরসনের জন্য ভোর ৫টা থেকে একমুখী গাড়ি চালাচ্ছে পুলিশ। আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে কিন্তু পুরো ৮ লেনে কিন্তু যান চলাচল করছে, অর্থাৎ যে গাড়িগুলো আসলে দীর্ঘ লম্বা লাইনে দীর্ঘ সময় ধরে আটকে আছে, সেই গাড়িগুলো পার করার জন্য ভোর ৫টা থেকে কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকামুখী যান চলাচল বন্ধ করে দিয়ে শুধু ঢাকা থেকে যে সমস্ত গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু পার করার চেষ্টা করা হচ্ছে। তো আসলে ৮ লেনে গাড়ি ছাড়ার কারণে সামনের দিক থেকে কিন্তু আমরা যেটি দেখছি যে সড়কগুলোতে কিন্তু যে যানবাহনের জটলা এবং যানবাহনের যে লম্বা সারি সেটি কিন্তু আরও বড় হচ্ছে, কারণ ৮ লেনে গাড়ি গিয়ে কালিয়াকৈর গিয়ে আবার কিন্তু ৪ লেনে সেগুলো মিলিত হচ্ছে, ফলে সামনের গাড়িগুলো কিন্তু অত গতিতে যেতে পারছে না। যদিও এই মুহূর্তে কিন্তু কালিয়াকৈর থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার গাড়ির লম্বা লাইন রয়েছে এবং সেই গাড়িগুলো পার করার জন্য পুলিশ প্রশাসন এমনটি করছে। এর আগেও কিন্তু গতকাল রাত্রেও বেশ কয়েকবার একমুখী গাড়ি চালিয়েছে, তারপরেও আসলে যে যানবাহনের লম্বা সারি সেটি রয়েছে। তো পুলিশ যেটি বলছে, গতকাল যখন শিল্প কারখানা একসাথে বন্ধ হয়ে যায় তখন মানুষ এবং যানবাহনের যে চাপ বাড়ে মহাসড়কগুলোতে, সেই কারণেই মূলত দীর্ঘ লম্বা লাইন হয়, এই কারণে যে যানজটের সৃষ্টি হয়েছে। তাছাড়া আমরা যেটি দেখছি, আজকে সকালেও কিন্তু বিপুল সংখ্যক মানুষ আসছে তাদের পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে যাওয়ার জন্য। এই ছিল চন্দ্রামুড় থেকে সর্বশেষ খবর। ইপসিতা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ। ইপসিতা, এবার ঈদ যাত্রায় অতীতের সকল রেকর্ড আসলে ভেঙেছে পদ্মা সেতু। আসলে সেতু কর্তৃপক্ষ বলছে গেল ২৪ ঘন্টায় সেতুতে প্রায় ৫,৪৩,২৮,০০০ টাকা টোল আদায় হয়েছে, যেটি প্রথম সর্বোচ্চ। এর আগে এত পরিমাণ টোল আদায় পদ্মা সেতুতে কখনোই হয়নি। তারা বলছেন যে আসলে সেতুতে কিন্তু গেল ২৪ ঘন্টায় প্রায় ৫২,৪৮৭টি যানবাহন পারাপার হয়েছে, যেটি পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এটি সর্বোচ্চ রেকর্ড গড়েছে গেল ২৪ ঘন্টায়। এবং শেষ মুহূর্তে যারা পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন, আপন নিরে ফিরছেন, সেসব মানুষের সাথে আমরা কথা বলেছি। গতকালকের মতো আজকেও যানবাহনের থেমে থেমে ধীর গতি থাকলেও আসলে সড়কে তেমন কোনো ভোগান্তির অভিযোগ নেই। এবং এবছর সেতু কর্তৃপক্ষ বলছে যে সর্বোচ্চ সংখ্যক যানবাহনের মধ্যে উল্লেখযোগ্য হারে কিন্তু মোটরসাইকেল পদ্মা সেতু পারাপার হয়েছে। বিশেষ করে যাত্রীবাহী বাস এবং ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও কিন্তু অনেক বেশি। তবে যারা বাড়ি ফিরছেন তাদের সাথে কথা বলেছি। গতকালকে যেমন গণপরিবহনগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ ছিল, আজকেও কিন্তু সেই একই অভিযোগটি আছে শেষ মুহূর্তে। তবে দু চাকার বাহন, মোটরসাইকেল কিংবা ব্যক্তিগত যানবাহনে করে যারা বাড়ি ফিরছেন তাদের কাছ থেকে আসলে আজকে ভোগান্তির তেমন কোনো অভিযোগ পাইনি। তারা বলছেন যে সড়ক পথে অনেকটা স্বস্তি নিয়েই তারা ফিরছেন। তারা প্রত্যাশা এবং তাগিদ দিচ্ছেন ফিরতি পথেও যদি পরিবেশটি ধরে রাখা যায়, তারা নিরাপদে আবার ঈদ উদযাপন শেষে রাজধানীর কর্মস্থলে ফিরতে পারবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার মানিকগঞ্জ থেকে সেখানকার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন ইউসুফ আলী। ইউসুফ। ইপসিতা মানুষজন একদম শেষ সময়ে কিন্তু পরিবারের সাথে ঈদ করার জন্য বাড়ি করছে। সেজন্য দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে ২১ জেলার যে প্রবেশদ্বার পাটুরিয়া পাটুরিয়া কাছে আমরা দেখছি আজকে ভোর থেকে যানবাহনের মধ্যে আজকে বেশ একটা চাপ লক্ষ্য করছি। আমি যদি একটু দেখাই যে পাটুরিয়ার ঘাটে রয়েছে, বলতে গেলে গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু যানবাহন এবং যাত্রীর চাপটা অনেকটাই বেশি। সেজন্য কিন্তু আজকে কিন্তু আমরা বেশ একটা ভোগান্তির চিত্র লক্ষ্য করছি। আমি যদি একটু দেখাই যে পাটুরিয়ার বিভিন্ন ঘাটে ঢোকার যে
সড়ক রয়েছে, যে সড়কে কিন্তু যানবাহনের দীর্ঘ একটি সারি রয়েছে। এই পাটুরিয়া ঘাট এলাকা থেকে অন্তত পক্ষে 3 কিলোমিটার এলাকার যে পরিবহনের কিন্তু একটি দীর্ঘ সারি রয়েছে। এখানে যেমন ফেরি পারাপারের জন্য যাত্রীবাহী বাস রয়েছে, অপরদিকে পশুবাহী এবং পচনশীল দ্রব্য পরিবহনের জন্য ট্রাক রয়েছে, সেগুলো কিন্তু এখানে অপেক্ষায় রয়েছে এই নদী পার হওয়ার জন্য। এসব যানবাহন চালক তারা কিন্তু বলছে আজকে ঘুরে 3টা-4টার সময় আসছে, তারা কিন্তু এখন পর্যন্ত এই ঘাট পার হতে পারে নাই। অর্থাৎ এই যে গত কয়েক বছর মধ্যে মানে স্বস্তির যাত্রা থাকলেও গতকালও কিন্তু মোটামুটি একটা চাপ ছিল, আর কিন্তু আজকে এই পাটুরিয়া ঘাট এলাকায় পরিবহন যাত্রীদের বেশ একটা চাপ রয়েছে এবং বেশ একটা তারা ভোগান্তির মধ্যে রয়েছে। পরিবহনের চালকরা তারা বলছে যে সেই 3টা-4টার দিকে আসছে, এখন পর্যন্ত এই ঘাট পার হতে পারে নাই। আর অপরদিকে বিআইডব্লিউটিসি বিআইডব্লিউটিএস কর্তৃপক্ষ তারা বলছে যে তাদের আজকে সতর্কী ফেরি চলাচল করছে। আর এই পাটুরিয়া কিন্তু নৌরুটে শুধু যাত্রী পারাপারের জন্য সতর্কী লঞ্চ চলাচল করছে। তবে এবারে কারণে সব মানুষ যেমন একসাথে আসছে, সেই কারণে মূলত এরকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে তারা দাবি করছেন। ধন্যবাদ আপনাকে। রানা, কি পরিস্থিতি দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমঘাটি যে এলাকাটি রয়েছে। এখানে আমার পিছনে যে মহাসড়কটি দেখছেন এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। এটি একটি উত্তরবঙ্গগামী লেন। এর দীর্ঘ একটি যানজটের চিত্র আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে। আপনার মাধ্যমে জানাতে চাই, মূলত গত কয়েকদিন ধরে কিন্তু ঈদকে ঘিরে যে ঈদের ঘরমুখী মানুষ রয়েছেন, যারা বাড়ি ফিরছেন ঈদের আপনজনদের সাথে ঈদ করবেন বলে, তারা কিন্তু এই গত 3 দিন ধরে এই মহাসড়কে অনেকটাই কষ্ট এবং দুর্ভোগ নিয়ে বাড়ি ফিরছেন। বিগত কয়েক বছরে কিন্তু এরকম দুর্ভোগ আগে চোখে পড়েনি, কিন্তু এবছরের যে বিষয়টি হচ্ছে যে এই যে মহাসড়কটি 4 লেনে উন্নত হলেও কিন্তু গাড়ি বিকল হওয়া, টোল প্লাজা বন্ধ সহ বেশ কিছু দুর্ঘটনার কারণে কিন্তু এই যে দুর্ভোগ, এই দুর্ভোগে পোহাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধ যারা রয়েছেন তাদের কষ্টটা অনেকাংশে বেড়ে গেছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, টাঙ্গাইলের পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে এই মহাসড়কে প্রতি বছরের মতো এবছরও প্রায় 6 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন রেখেছেন, যাতে মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন। কিন্তু গত 24 ঘন্টায় এই মহাসড়কে প্রায় কয়েক গুণ বেশি কিন্তু যানবাহন চলাচল করেছে। টাঙ্গাইল যে যমুনা সেতু সাইড অফিস রয়েছে, সেটা নির্বাহী প্রকৌশলী পাভেল আমাদের জানিয়েছেন যে এই মহাসড়কে গত একদিন আগেও কিন্তু এখানে প্রায় 52,000 এই যান চলাচল করেছে, কিন্তু আজ গত সর্বশেষ 24 ঘন্টায় 64,000-এর উপরে কিন্তু গাড়ি চলাচল করেছে এই যমুনা সেতুর উপর দিয়ে। যে কারণে কিন্তু প্রতিনিয়তই বাড়ছে এই যানবাহনের চাপ এবং মানুষের চাপ, এবং এই যানবাহন এবং মানুষের চাপে কিন্তু অনেকটাই এই মহাসড়কে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। আপনারা আরেকটু জানিয়ে রাখি, এই মহাসড়কে এখন পর্যন্ত তেমন কোনো বড় ধরনের দুর্ঘটনা বা তেমন কোনো বড় সমস্যা দেখা না দিলেও গতকাল রাত থেকে কিন্তু এখন পর্যন্ত থেমে থেমে যানজট সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কিছু প্রায় 40 থেকে 45 মিনিট পর পর গাড়ির চাকা কিছুটা ঘুরলেও এখন পর্যন্ত কিন্তু থেমে রয়েছে। আবার আমি বর্তমানে যারা দায়িত্বে রয়েছেন এই সড়ক এবং সেতু কর্তৃপক্ষ, তাদের সাথে কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন এই মহাসড়কের গত রাতের থেকে সকাল পর্যন্ত প্রায় 3টি গাড়ি বিকল হয়ে যায়, এবং গাড়ি বিকল হওয়ার কারণে কিন্তু মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ আপনাকে।